তোমরা সবাই ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। সবাই কেমন ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ম্যাম আপনি কেমন ইয়েস আছেন? ম্যাম, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে সৃষ্টি সেন্টার স্কুল এন্ড কলেজ রাজশাহীর দ্বিতীয় শ্রেণীর পরিবেশ পরিচিতি অনলাইন ক্লাসে স্বাগত। আমি আফরোজা সুলতানা, সহকারী শিক্ষক। আমরা গত পাঠে কি পড়েছি এবার দেখি কয়জন পড়েছো, বাসায় পড়াশোনা করছো, দেখি কে কে পারে। আচ্ছা ইরা, আবার প্রথমে বলো ইরা, দেখি এক এক করে ধরি যাতে কি হয় কথাগুলো সুন্দর করে আমি শুনতে পাই। ঠিক আছে, ইরা বলো জীবজগৎকে কয় ভাগে ভাগ করা যায়? জীবজগৎকে দুই ভাগে ভাগ করা যায়, যথা উদ্ভিদ ও প্রাণী। থ্যাংক ইউ সো মাচ। এই যে সুন্দর একজন উত্তর দিচ্ছে। আচ্ছা এবার বলবে হচ্ছে মাইজা। মাইজা বলো যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদের কি বলে? উদ্ভিদ। সরি হয়নি, জবাব বলো তো কি বলে? যেসব প্রাণীর মেরুদণ্ড নেই, বলো যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদের কি বলে? অমেরুদণ্ডী প্রাণী। ভেরি গুড, থ্যাংক ইউ। এবার তাহমিদ বলো উদ্ভিদের কয়টি অংশ আছে? পারবে? আচ্ছা তাহলে আড়াইটা বলো তো উদ্ভিদের কয়টি অংশ আছে? यस मैम। উদ্ভিদের কয়টি অংশ আছে? উদ্ভিদ অর্থাৎ मैम পাঁচটি। ভেরি গুড, থ্যাংক ইউ। এটা পেরেছো? ম্যাম কয় নাম্বার পড়াচ্ছেন? পড়ানো এখনো শুরু করিনি বাবা। গতদিন আমরা গত যে চ্যাপ্টার পড়েছি সেগুলো কে কে বাসায় পড়ছো সেটা দেখছি, যে কে কে বাসায়। ও ওকে ম্যাম, ওকে। গাছ ও মানুষ উভয়ই ড্যাশ কি হবে? গাছ ও মানুষ উভয়ই ড্যাশ কি হবে স্যার? জীব। ভেরি গুড, জীব। থ্যাংক ইউ। জীব। এবার বলো গঠন যে ম্যাম জীব। ড্যাশ ভাগে ভাগ করা যায় কি হবে স্যার? দুই ভাগে। দুই ভাগে। দুই। দুই। বোঝাই যাচ্ছে তোমরা প্রত্যেকে বাসায় পড়াশোনা করেছো। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 5 নাম্বার প্রশ্নে ক আর খ। 5 নাম্বার প্রশ্নে ক আর খ। তবে আগে আগে লেখা যাবে না, আগে আমরা পড়বো তারপরে লিখবো, ঠিক আছে? এই যে কয় আছে জীব কাকে বলে? জীব কাকে বলে? আমার হাতে এই ছবিগুলো এর আগেও দেখেছো, আজ আবার দেখো, দেখে বলবে এগুলো জীব না জড়। ঠিক আছে? ওকে ম্যাম। জীব না জড়? জড়। জীব। ম্যাম জীব। এটা জীব। এই প্রজাপতি জীব ম্যাম। মিস জীব। তাহলে প্রজাপতি কি হয়? জীব। 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 জড়। যেটা বলো ম্যাম জীব। জীব। জীব ম্যাম, জীব জীব জীব। ম্যাম জীব। ভেরি গুড। ম্যাম জীব। মিস জীব। এবার বলো জীব। জীব তাই না? ম্যাম জীব। জীব। গুড। দণ্ড। এবার এইটা বলো ম্যাম দেখতে পাচ্ছি না। এইটা কি? ম্যাম জড়। জড় জড় জড়। এইটা ম্যাম এটা খাবার। এটা খাবার। এটা খাবার হলেও এইটা হচ্ছে এসছে আমার কোথা থেকে? উদ্ভিদ থেকে, অর্থাৎ গাছ থেকে। এটা কি লাউ? লাউয়ের ছবি আমরা দেখতে পাচ্ছি তাই না? লাউ গাছটা কি জীব না? হ্যাঁ হ্যাঁ জীব। জীব। তো এটা আমরা জীব। লাউ গাছ জীব, কিন্তু ম্যাম লাউ জীব না, জড়। হ্যাঁ এটা তো একটা জড়। লাউ জীব না ম্যাম। আমরা খাদ্যটা পেয়েছি না? এই লাউটা কোথা থেকে পেয়েছি? জীব থেকে পেয়েছি, উদ্ভিদ থেকে অর্থাৎ লাউ গাছ থেকে পেয়েছি তাই না? গাছ থেকে পেয়েছি, উদ্ভিদ থেকে পেয়েছি। জীবরা কি করে? জীবের কি জন্ম আছে, চলাফেরা করে, ছোট থেকে বড় হয়, একসময় মৃত্যুবরণ করে, এগুলো হচ্ছে জীব।
জীব কাকে বলে আমার সাথে আমি একটু বলি, শুনো, ঠিক আছে? পরিবেশে যেসব উপাদান জন্মগ্রহণ করে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। গাছ বড় হতে থাকে না, আবার মানুষও বড় হয় না, প্রাণী বড় হয় না, বড় হয়, ছোট থেকে বড় হয়। এই জন্য বলছে পরিবেশে যেসব উপাদান জন্মগ্রহণ করে ছোট থেকে বড় হয়, খাদ্য গ্রহণ করে, চলাফেরা করে, বংশবৃদ্ধি করে এবং মৃত্যুবরণ করে তাদের জীব বলে। যেমন এই যে আমি কি মানুষ না? আমি তাহলে জীব না? আমি বলো তো। জীব ম্যাম জীব 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 আমরা জীব আমরা সবাই জীব। জীব আমরা জীব যেমন মানুষ জীব, তারপর কি হয়, পশু পাখি হবে, তারপরে হচ্ছে মাছ হবে, সবই জীব। গাছ হবে, পশু পাখি হবে, মানুষ হবে, সাপ হবে, ভাল্লুক হবে, শ্বেত ভাল্লুক হবে। তাহলে পরিবেশে উপাদান এই পরিবেশে উপাদান জন্মগ্রহণ করে বড় হয়, চলাফেরা করে, ছোট থেকে বড় হয়, খাদ্য গ্রহণ করে, চলাফেরা করে এবং মৃত্যুবরণ করে তাদের জীব জীব বলে, যেমন মানুষ, পশু পাখি, গাছপালা ইত্যাদি। জীব কাকে বলে? জীব কাকে বলে? ম্যাম কি বললেন? ম্যাম কি বললেন? ছোট থেকে বড় করে চলাফেরা করে। ম্যাম কি বললেন? ম্যাম প্রশ্নটা বলেন কি? বলছি জীব কাকে বলে বলো তো? পরিবেশের যেসব উপাদান জন্মগ্রহণ করে ছোট থেকে বড় হয়, খাদ্য গ্রহণ করে, চলাফেরা করে, বংশ বৃদ্ধি করে এবং মৃত্যুবরণ করে তাদের জীব বলে, যেমন মানুষ, গাছপালা, পশু পাখি ইত্যাদি। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এবার কি করবো আমরা? আমরা 5 নম্বর যেহেতু বলছি, কি লিখবো? 5 নং প্রশ্নের উত্তর লিখে ফেলো আমার সাথে। 5 নং প্রশ্নের উত্তর। ম্যাম বলো। আমার না এই দুটো হোমওয়ার্ক করা হয়ে গেছে, আমি 7টার সময় উঠেই করে ফেলেছি। করে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি ম্যাম। 5 নং 7টার দিকে উঠে তারপর স্কুল করে ডাক ডাক দিবে। আর এই হচ্ছে মেয়েদের সঙ্গে আমি হচ্ছে মেয়ে পাবো আর ওই হচ্ছে ছেলে পাবো। এবার লেখা হচ্ছে পরিবেশের যেসব উপাদান বলো। আমাকে দেখতে পাচ্ছেন? পরিবেশের যেসব আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এবার পরিবেশে ভাই একবার দেয়নি। তাড়াতাড়ি আসেন, দেখেন আমার কি সবাই রাগ হবে ওই করা গুড়ার মাছ করতে গেছে মুখ করে দিয়ে হবে নাইনতে না ভালো লাগছে, খারাপ নাইনতে না
জন্ম বানানে বলতে নয়ময় যুক্ত জন্ম গ্রহণ আমি নাই মাই যুক্ত পরে আমার সাথে অনেক বড় প্রশ্ন আমার সাথে লিখো জন্মগ্রহণ পরে বড় প্রশ্ন এগুলা কথা বলে লিখো বাবা ওখানে কমা হবে ছোট থেকে বড় হয় বড় তখন তো হাত তুলব না তখন অনেক রাস্তা দিয়ে দাঁড়ায় করে হয়ে ডাইরেক্ট খাতা হয়ে এই আমার গেটের কোনো লক্ষ্য দেখা আমি গ্লাস দেখতে লাগাম আচ্ছা এখানে দেখা যায় বাইরে গেছে তারা বাইরে থেকে দেখা পাবে না 2-3 লাখ টাকা আমাদের আজকে থেকে আমাদের দাম জানা মিস লিখেছি মিস শোনা যাচ্ছে জায়গা এই টাইমের মধ্যে বুঝা যাচ্ছে কোন মানুষগুলো আরো মানা করে গেছে কথা করেন আপনার কথা মিস দেখতে তুমি আমার এই তোমার মা যে তালাক তো তালাক পরে দেখি Agonia pa pa ito apa? আমার নাম কি বলি এত ভালো চলাফেরা করে বংশ বৃদ্ধি করে বংশ বৃদ্ধি সবাই মিউট করে দিচ্ছে ম্যাম মিউট করে আমারটা মিউট করে এগো মৃত্যুবরণ করে মৃত্যু বরণ করে তবে জীবন সবাই বন্ধ করতে হবে তবে জীব বলে
যেমন কি মানুষ দিতে পারো, পশু পাখি দিতে পারো, গাছপালা দিতে পারো। লেখা শেষ। এবার একটু রিভিশন দাও বাবা, বানানটা সঠিক হয়েছে কিনা সেটা একটু রিভিশন দে নাও। যে রিভিশন দাও বানানটা সঠিক হয়েছে কিনা। কি লিখলাম? পরিবেশে যেসব উপাদান জন্মগ্রহণ করে ছোট থেকে বড় হয়, খাদ্য গ্রহণ করে, চলাফেরা করে, এটা প্রশ্নই লেখা। তাই রিভিশন দে নাও, ঠিক আছে? ওকে। এগুলো মৃত্যুবরণ করে তাদের জীব বলে, যেমন মানুষ হতে পারে, পশু পাখি হতে পারে, গাছপালা হতে পারে। আবার দেখো আমি বলছি আর তোমরা হচ্ছে মিলাবে, ঠিক আছে? পরিবেশে যেসব উপাদান জন্মগ্রহণ করে ছোট থেকে বড় হয়, খাদ্য গ্রহণ করে। ম্যাম আমার হয়ে গেছে। মৃত্যুবরণ করে তাদের জীব বলে, যেমন মানুষ। আচ্ছা, যার লেখা শেষ সে আমার সাথে নেক্সট পড়ায় আবার আমরা চলে যাব। আমাদের আরেকটা প্রশ্ন আছে, ঠিক আছে? কি প্রশ্ন আছে? আমার দুইটা রিভিশন আছে। আচ্ছা, তাহলে যাদের লেখা শেষ তারা একবার রিভিশন দিয়েছো? রিভিশন ম্যাম আড়াইটা রিভিশন দিয়েছো? আচ্ছা, আমরা নেক্সট পড়াতে এখনই চলে যাব। ম্যাম খ নাম্বার লিখবো? হ্যাঁ, খ নাম্বার আগে পড়ে নি, একটু পড়ে নিই। ম্যাম ম্যাম বলো। আপনি যে যেমন লেখার পরে শুধু মানুষ দিয়েছেন, কিন্তু শীটে তো তিনটা আছে, মানুষ, পশু পাখি, গাছপালা ইত্যাদি আছে। তাহলে আমরাও কি ওরকম দিব? তুমি তিনটা দিতে পারো, একটা দিতে পারো, তো জাস্ট একটা উদাহরণ। ওকে ম্যাম, ওকে। উদাহরণ দিয়েছি, কিন্তু আমাদের সিটে তিনটা তো না আছে, না আছে, কিন্তু তুমি যদি চাও একটা দুইটা দিলেও হবে, আর বেশি ওকে ম্যাম, ঠিক আছে? শুধু জড় বস্তু কিন্তু হবে না, জীব হবে। তুমি দিতে চাইলে একটা দিতে পারো, দুই তিনটা দিতে পারো, ঠিক আছে? ওকে ম্যাম, ওকে। এবার তাহলে আমরা নেক্সট পর্ব হচ্ছে ইঞ্জিন মিলি। গঠন অনুসারে পদার্থকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও পদার্থকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? তার আগে পদার্থটা গঠন অনুসারে পদার্থকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় ম্যাম। পদার্থ সম্পর্কে বলে নিই, ঠিক আছে? অনুসারে পদার্থকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা কঠিন, তরল ও লেখা শেষ। কথা শুনো, আমাদের বারবীয়, মাটি, তারপরে কাঠ, ইট, চেয়ার, অনেক জিনিস আছে। এগুলো সবগুলোই কি পদার্থ? কি বললাম? আমাদের কি আছে? ম্যাম আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি, জোরে শুনতে পাচ্ছি। বংশ ম্যাম, বংশের ওখানে কিন্তু হাইফেন হবে না। কথা বলো বাবা। বংশের ওখানে কিন্তু হাইফেন হবে না। বংশ দেখেন, না, হাইফেন হবে না, এটা ঠিক আছে, কিন্তু যখন একটা লেখা আমি এখানে একসাথে যুক্ত আছে, কিন্তু আমি যখন ভেঙে আর একটা নিচের লাইনে চলে যাব, যেহেতু এটা এটার অংশ, তাই শুধু লিখতে হয়েছে এটা হাইফেন হবে না। কিন্তু যেহেতু তুমি এই অংশটা এখানে লিখেছো আর এটার এই অংশটা নিচে লিখেছো, এজন্য এটা দিতে হয়। তুমি যদি এটা পুরোটা এক লাইনে দাও, সেক্ষেত্রে তুমি দিবা না, সেক্ষেত্রে তুমি একসাথে লিখতে পারবে। সিটে ছিল তো, তার জন্য আমি বললাম। আচ্ছা, ওটা আমি তোমাকে বুঝানোর জন্য। না, সিটে তো আছে, কিন্তু হচ্ছে
তোমার ঠিক আছে আমি খাবো, কিন্তু আমার যে ওই লাইনে হয়নি, আমি নিচে চলে এসেছি তাই ওকে দিচ্ছি বুঝার জন্য। আচ্ছা তাহলে আমাদের চারপাশে যেসব গাছপালা নেটওয়ার্ক প্রবলেম করে আরেকবার বের করতেছে। থাক এখন আর বের করতেছে না। না ওয়াইফাই চালাচ্ছি। ও আচ্ছা কয়টা গঠন অনুসারে পদার্থকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা কঠিন, তরল ও বায়বীয়। অনেক চিল্লায়। আমি আগে বলি তারপর না বলবো, তাই না? আমরা পড়ার সময় আগে কি শুনতে বলেছিলাম, আমরা যখন পড়বো আগে বুঝবো তারপরে পড়া বলবো, তাই না? আগে বললে তো হবে না। আমার এইটা মুখস্থ আছে। হ্যাঁ কিন্তু মুখস্থ শুধু করলে তো হবে না, বুঝতে হবে। আমি যদি সব মুখস্থ বলি তাহলে তো আমার সেটা হচ্ছে না, আমাকে না বুঝে পড়তে হবে। মুখস্থ করে তো কয়দিন পর মুখস্থ কি থাকবে, মুখস্থ বিদ্যা থাকে না, বুঝলে না তবে আমার মাথার উপরে সেট হয়ে যাবে, এটা থাকবে। এজন্য কি বললাম, আগে তো আমাকে জানতে হবে পদার্থ কোনগুলো। আমি যদি বলি খালি পদার্থ বাস চিন্তা হবে। ম্যাম গুণ চিহ্ন। এবার গঠন অনুসারে পদার্থকে তিনটা শ্রেণীতে ভাগ করা যায়, একটা তরল আর একটা বায়বীয়। এবার শোনো, তরল কোনগুলোকে বলছি? পানি, তেল। এগুলো হচ্ছে তরল। এই যে দেখো রস, পানি, তেল আর রস। ম্যাম আগুনকে বোঝাচ্ছে না? দুধ। বোতলে ম্যাম আগুন, দুধ। পানির বোতলে পানি আছে, এটা হচ্ছে তরল। যেমন দুধ তরল, যেগুলো লিকুইড পানির মধ্যে পানি কিনা, পানি, দুধ, তেল, এগুলো হচ্ছে তরল। আর কঠিন, কঠিন কোনটা আছে জানো? ইট, পাথর, এগুলো হচ্ছে। ম্যাম পানিকে বোঝাচ্ছে না, তরল তো হলো একটা আগুন, আগুনকে বোঝাচ্ছে না? কে বলছি? ইরা? হ্যাঁ ইরা, ইরা বাবু আগে কথা শুনবে তারপর কথা বলবে। আমি বারবার বলছি আগে পড়ার সময় মনোযোগী হও, কথা শোনো। কথা বললে ওনারা তো বুঝতে পারছে পারবো। তাহলে দেখো তরল কি বললাম? পানি, দুধ, তেল, এগুলো হচ্ছে তরল। আর কঠিন হচ্ছে কি? কত কি দেখেছো না যে আমরা বাড়িতে দেখো তিন প্রয়োজন হয় না? তারপরে পাথর। যে আমার হাতে একটা জিনিস দেখো, এটা হচ্ছে কি জানো? এটা আমি শামুক। শামুক না, এটা হচ্ছে প্রবাল। একটা হচ্ছে শৈবাল, এটা তো এর হচ্ছে শৈবাল ছেড়ে দিয়েছিল, এটা আমি সমুদ্রের তীর থেকে নিয়ে এসেছি। এগুলো এটা ম্যাম ওইটা কি? এটা এটা হচ্ছে একটা প্রবাল, হচ্ছে শৈবাল, সরি শৈবাল। এটা হচ্ছে, এটার জীবন ছিল যখন হচ্ছে পানিতে ছিল। এটা হচ্ছে দেখো এই পিছনটা দেখলে বুঝতে পারবা, এই যখন এগুলো ছেড়ে দিয়েছে, এগুলো পরে সমুদ্রের ধারে পড়েছিল, আমি সেখান থেকে নিয়েছি। আর এগুলোর ভিতর হচ্ছে ছিল ময়লার মতো ছিল, যেগুলো হচ্ছে হয়ে দেখো ছেড়ে দিয়েছে। এখন কিন্তু এটা শুকনো, এখন এটা কি কঠিন পদার্থের মধ্যে চলে এসেছে। এটা এখন কিন্তু জীবন নাই, কঠিন না, জীবন নাই, পাথরের মতো। আরেকটা বললাম, আরেকটা বলো তো। যেটা ওই যে তোমরা দেখো না, যখন হচ্ছে ধরো দুধ, পানি কিছু একটা রান্না হয়, যখন ঢাকনাটা খোলা হয় ভাপ বের হয় না? বের হয় ভাপ, হ্যাঁ ভাপ বের হয়। বায়বীয়। এবার কি করবে? আগে লিখো পাঁচে কি করবে? ম্যাম বায়বীয় মানে কি গো? ম্যাম বলতে পারবো বাষ্প। থ্যাংক ইউ। এই তো ইউজ এবার কি করো? বলতে হবে খ নাম্বার। সুন্দর করে খ দাও। আর তোমরা কি করবে? দুইটা ঘর অবশ্যই ফাঁকা দিয়ে পানি দিবে।
গঠন, অনুসারে, গঠন, হ্যাঁ মনে মনে বলো, আমি সবার উদ্দেশ্যে বলছি, তুমি মনে মনে গঠন অনুসারে পদক্ষেপে ম্যাম 3টি হবে না, 3 হবে। তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, ভুল বলছি, তিনটি তো। ম্যাম থয়ে ওই উড়ানিতে দেখা যাচ্ছে না। আচ্ছা বড় করে দিচ্ছি। এবার দেখা যাচ্ছে। ভাগ করা যায়, যাই, যাই, তারপর হবে দাদিদের যথা, যথা কঠিন, তরল ও বায়বীয়। রোমান সংখ্যা দিতে দিয়ে হবে কঠিন, রোমান সংখ্যা 1 দিয়ে হবে কঠিন, রোমান সংখ্যা 2 দিয়ে হবে তরল ও বায়বীয়, 3 নম্বর হবে বায়বীয়। ম্যাম ম্যাম বলছি যে আপনি যে এইবারের যেই শিডিউলটা পাঠাইছেন সেটা আরেকবার পোস্ট দেন, আমার ওইখান থেকে ডিলিট হয়ে গেছে। ম্যাম হাতে মুখ চলে যাচ্ছে নিয়ে। ম্যাম শুনেন, আমরা এই যে লাইভ ক্লাসের পড়াগুলো করতেছি, লিখতেছি ম্যাম, সেইটা জানেন এখানে ক্যামেরা দিয়ে ঘুরাইলেই ম্যাম দেখানো যায় অক্ষরগুলা লেখা, এই ক্যামেরা দিয়ে ঘুরালেই দেখানো যায়। হ্যাঁ কিন্তু স্ক্রিনে কেন দেখো বাবা, আমি তো বোর্ডে লিখে দিচ্ছি, তাই না? বোর্ডে লিখছি না, কঠিন, তরল ও বায়বীয়। ম্যাম যে ও লিখতে হবে, তারপর 3 নম্বর দিয়ে বায়বীয় লিখতে হবে। হ্যাঁ বায়বীয়, বায়বীয়, বায়বীয়। ম্যাম আমার লেখা শেষ। তাই? ম্যাম আমারও লেখা শেষ। আচ্ছা ম্যাম লেখা শেষ। আগে দেখো বানান কোথাও ভুল করেছি কিনা, হয় গঠন অনুসারে পদার্থকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা কঠিন, তরল ও বায়বীয়। কঠিন, তরল ও তরল ও বায়বীয়। যার যার লেখা শেষ, সে কি করবে, সুন্দর করে দেখে নিবে তোমার কোথাও বানান ভুল যাচ্ছে কিনা, ঠিক আছে? দেখে নাও। ওকে ম্যাম। ম্যাম আমার রিভিশন দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে রিভিশন যখন দেওয়া শেষ, এবার ম্যাম আমারও রিভিশন দেওয়া শেষ হলো এখন। আচ্ছা যার লেখা শেষ সে তো লেখা শেষ, কিন্তু যার লেখা
শেষ হয় সে লিখো আর আমি দেখি যে একজনকে পড়া ধরি ঠিক আছে জাওয়াত শেষ হয়ে গেছে বাবা এটা কি আমার পড়া ধরবেন না জাওয়াত পড়া লেখা শেষ বাবু জাওয়াত ম্যাম ম্যাম লেখা শেষ লেখা শেষ আচ্ছা কেন তো যে পড়বে সে একজন যে শুরু করবে সেই পড়বে জীব কাকে বলে কি লিখলে পরিবেশের যেসব উপাদান জন্মগ্রহণ করে ছোট থেকে বড় হয় খাদ্য গ্রহণ করে চলাফেরা করে বংশবৃদ্ধি করে এবং মৃত্যুবরণ করে তাদের জীব বলে যেমন মানুষ পশু পাখি গাছপালা ইত্যাদি গুড এইটা ম্যাম সুবাইটা বলতে পারবে ইয়েস ম্যাম সুবাইটা বলো গঠন অনুসারে পদার্থকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় গঠন অনুসারে পদার্থকে 3টি শ্রেণীতে ভাগ করা যায় যথা কঠিন তরল ও বায়বীয় সুবাইটা কথা বলার সময় আরেকটু মাইক ধরে নিব ঠিক আছে তাহলে সুন্দর ওকে ম্যাম একবার কাজ দিলে এই 5 নম্বরে কি থাকবে ক আর খ ম্যাম ধরবেন না ম্যাম ধরবেন না